আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এই মুহূর্তে যেই জঙ্গলটিতে আছি আপনাদেরকে যদি আমি দেখাই যে আশেপাশে কয়েক কিলোমিটারের ভিতরে এই জঙ্গল থেকে যে বেরিয়ে যাব ঠিক সেই জায়গাটুকু আপনি খুঁজে পাবেন না। এটি এমন বড় একটি জঙ্গল। আমি সাথে সাইকেল নিয়ে আসছি। আমি সাইকেলিং করে বের হতে অনেক কষ্ট হবে। আর হচ্ছে এই জঙ্গলটাতে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরতে অনেক পছন্দ করি এবং জঙ্গল ঘুরে দেখি। জঙ্গলে বিভিন্ন ধরনের প্রাণী আছে, এগুলা দেখি অনেক সময় এগুলা আক্রমণ করার সম্ভাবনা থাকে। তো আমি মানে ঘুরেছি, অনেক সময় ঘুরেছি এই জায়গায়। ঠিক আছে, এত বিশাল একটি জঙ্গল যেখান থেকে আমি যদি এখন সাইকেলিং করে বের হতে চাই, ঠিক আছে, আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি সাইকেলে ব্রেক ধরে রাখছি, কারণ এখানে অনেক বাঁকা তারা জায়গা আছে যেটা কিনা আমার খুবই কষ্ট হয়ে যাবে সাইকেলিং করতে। ঠিক আছে, এক হাত দিয়ে ব্রেক অনেক সময় ঘুরে গাছের সাথে লেগে যাবে। কারণ আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই সকল পথ দিয়ে সাইকেলিং করাটা খুবই টাফ। এই যে আমি এখন যাব, দেখছেন আশেপাশে এটা এত বিশাল একটি জঙ্গল যা কিনা এখান থেকে এখন বের হতে হলে আমি কি একটি রাস্তা দিয়ে বের হব ঠিক আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তারপর আমি এখান থেকে সাইকেলিং করে বের হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন দিক দিয়ে বের হই। এখানে অনেক গাছপালা আছে যেগুলো কিনা পড়ে আছে, দেখছেন পরিমাণে এখানে জঙ্গল দিয়ে বের হতে হচ্ছে আমার। এই জঙ্গলে ভিডিও করা কিন্তু এত সহজ না ভাই, যে কোনো কেউ চাইলেই কিন্তু এই জঙ্গলে ভিডিও করে আপনাকে দিতে পারবে না। আমি যেসব জঙ্গল দিয়ে বের হই, যেসব রাস্তা দিয়ে পাড়ে দিয়ে আপনাদেরকে ভিডিও দেই, এইসব ভিডিও আমি এতক্ষণ যে জঙ্গলটিতে ছিলাম, যে জঙ্গলটি বিশাল এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার আসতে হয়েছে প্রিয় দর্শক। আর অনেক জঙ্গলে আমার যাওয়া হয়েছে, বাট এটা ঘুরতে এসে আমার একটু ক্লান্ত লেগে গেছে, আমি হাঁপিয়ে গেছি অনেকটা। এটি একটি বিশাল জঙ্গল ছিল, ঠিক আছে, যার কারণে ভিতরে দেখানো সম্ভব হয়নি। দীর্ঘ অনেকক্ষণ পথ পাড়ি দেওয়ার পর আমি এখন মেন রোডে এসে পড়লাম, যেখানে কিনা সাইকেলিং করতে করতে এখন যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকটা জঙ্গল ঘুরে তারপরে বেরিয়ে এসেছি আমার গন্তব্যে। আমি রওনা করছি এখন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি এখন উঠে এসে পড়েছি রাস্তায়। মেন রোডে এসে পড়ার পর দেখতে পারলাম মেন রোডে কিছু গাড়ি ঘোড়া আছে, তাই আমি একটু স্থির হলাম। আমার এতক্ষণ অবস্থা খুবই খারাপ ছিল, যা বলার মতো না।